গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগস। তোমাদের অনেক 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 স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো বলো? আর আমি খুব খুব ভালো আছি। দেখতে পাচ্ছ সকালবেলা উঠে খুব ব্যস্ততার মধ্যে আমার দিন যাচ্ছে। কারণ কি বলো তো, সকালে উঠেই ছেলের টিফিন করা, তারপর হচ্ছে খাওয়ানো, বই গোছানো, টিফিন রেডি করা, তো খুব খুব ব্যস্তর মধ্যে আছি। হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। কারণ কি বলো তো, সকাল সকাল আমি রান্নাঘরে রান্নাও করে নিচ্ছি। আমার ভাত হয়ে গেছে দেখো, আর এই যে করলা কেটে রেখেছি, ডালও হয়ে গেছে। তো ডালের মধ্যে মূলা দিয়েছি, আর হচ্ছে কী দিয়েছি বলতো, শিম দিয়েছি, আর ফুলকপির ডাঁটাগুলো হয় না সেগুলো দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ডিমটা আমি ফাটিয়ে রেখেছি, কারণ ডিমটা ছেলের জন্য ভাজা করব। আর এই যে মাছের মাথাটা ভেজে রেখে দিচ্ছি, আগের দিনের মাছ ছিল। তো আর এই যে আলু, ফুলকপি আর শিম দিয়ে মাছের ঝোল হবে। তো দেখতে পাচ্ছ যে মাছের মাথাটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা না ভেজে রাখলে কী হবে বলো তো, মাছের মাথাটা খাওয়া যাবে না পরের দিন। তো একটু গন্ধ হয়ে যেতে পারে, ঠান্ডার দিন সেরকম হবে না গন্ধ, তো তবুও ভাবলাম যে না একটু ভেজে রাখি। তো এই যে তারপরে দেখতে পাচ্ছ যে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। কারণ কী বলো তো, এই যে তেজপাতা আর হচ্ছে হলো সে গোটা জিরে দিয়েছি, সোমবার দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হবে যখন, মানে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা যখন হবে, তো তখন আমি কি দিয়ে দেবো, এই সবজিটা যে কেটে রেখেছি তো সেটা দিয়ে দেবো। তো সেটা যে দেখতে পাচ্ছ আমি সবজিটা যেগুলো কেটে রেখেছিলাম, আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে যে দেখো লঙ্কা আর হচ্ছে মানে জিরে না, সরি, লঙ্কা আর আদা, তো আর একটু শুকনো লঙ্কা করে দেবো, সেগুলো দিয়ে হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ আমার রান্নাও প্রায় কমপ্লিট। আর এই যে মাছের ঝোলটা প্রায় হওয়ার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়েও গেছে, করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাছের ঝোল বলতে বলতে হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট। ছেলের জন্য দেখতেই পেলে যে ডিম ফাটিয়ে রেখেছিলাম, তো ডিম আমলেট করেছি, করলা ভাজা করেছি, আর এই ডালটা তোমাদেরকে বলেই দিয়েছি। এই যে ভাত, তো আমার রান্নাবান্নাও কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাসটা একদম পুরো চকচকে হয়ে আছে। আর বাসন টাসন সব মেজে দিয়ে এখন রেখে দিয়েছি, উপর করে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। তো এখন বাসনের ঝুড়িটা দেখতেই পেলে তোমরা, পুরো ফাঁকা, গ্যাসটাও বন্ধ করে দিলাম। তো এগুলো করে আর কি আমি এখন রান্নাঘরটা মুছে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরটা ভালো করে একবারে পরিষ্কার চকচকে করে মুছে নেব। কারণ কি বলো তো, রান্নার পরে রান্নাঘরটা না মুছলে একদমই ভাল লাগে না। তো আচ্ছা ঠিক আছে, দেখো যে রান্নাঘরটার আমার সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, আর ঘরগুলো আমি মুছে নিয়েছি। তো দেখো এই যে ছেলেও চলে এসছে স্কুল থেকে এসেই আর কি ও খেলা শুরু করে দিয়েছে। এই যে বাচ্চাগুলোকে নিয়ে টুনটুনি এগুলো সবগুলোকে নিয়ে আর কি ও খেলতে লেগে গেছে। কারণ কি বলো তো, এখন একটুকু খাবার খায়নি, বাচ্চার কিছু খায়নি। তো স্কুল থেকে এসেই ও খাবারে, তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ মেয়ে স্কুল থেকে এসে খেতেও বসে পড়েছে। কারণ ওর সামনে টিভি কিংবা মোবাইল না হলে খাওয়া হবে না। তো দেখতে থাকো, আর চলো তারপর আমি খাবার আসছি। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 2টো বেজে গেছে। তো আমি কী করছি এখন
চান দান করে ভাত টাত খেয়ে তো একটু বাইরে আসছি, কারণ কি ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তো ভাবলাম যে তাহলে একটু রোদ্দুরে গিয়ে একটু রোদ্দুরে হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে কালকে বলেছিলাম, কালকে একটু বেরিয়েছিলাম, কারণ কালকে ছেলে মেয়েকে নিয়ে একটু একটু এখানেই গিয়েছিলাম, তো সেরকম বেশি দূরে নয়, তো একটু খাইয়েও নিয়ে আসলাম ওদেরকে। তো আর আজকে কোথায় যাচ্ছি, আজকে চলো আর অবশ্যই আমার সঙ্গে থেকেও কোথায় যাচ্ছি। তো তো এই যে দেখো এরা রেডি হয়ে আছে, আর আমিও ওই যে দেখতে পাচ্ছ শাড়ি পরেছি আজকে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নতুন ভিডিও থেকে মজা করলাম, মজা। টাটা, চলো। তো আচ্ছা চলো। তো ফ্রেন্ডস চলো, এই দেখো আমি চাদরটা পরে নিয়েছি, কারণ কি বলো তো বাইরে প্রচুর ঠান্ডা, তো এত ঠান্ডার মধ্যে এভাবে পারবো না যেতে, তো ওই জন্য ভাবলাম যে চাদরটা পরে নিই। কারণ কি বলো তো এত ঠান্ডার মধ্যে তোমরাই বলো, ঠান্ডার মধ্যে কি আর কষ্ট করে লাভ আছে, তাই ভাবলাম যে চাদরটা পরে নিই। তো চলো সঙ্গে থেকেও কিন্তু, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ কি বলো তো, এই যে দলে দলে মানে দল ঢুকছে, আর কত মানে সব খুব আনন্দ হচ্ছে, তো সকলেই আর কি খুব মজা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখন দেখতে পাবে ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো। তো চলো ফ্রেন্ড দেখা যাক কি মানে সম্পূর্ণটা দেখো, তো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো। হ্যালো ফ্রেন্ড, তো দেখো দেখো সবাই ড্যান্স করছে, কি সুন্দর সেজে গুজে, মাথায় করে একটা কলসি নিয়ে, তো কি সুন্দর দেখো নাচতে নাচতে যাচ্ছে। তো কি বলবো তোমাদেরকে, এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য তোমাদেরকে না তুলে ধরে, তোমাদেরকে না দেখিয়ে আমি একদমই পারলাম না। তো ওই জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকে সবাইকে আমি এটা আমি করি, মানে দেখাতে হবে। তো সেই জন্য আমি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে, আর ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা ক্লিক করবে। তো দেখতে থাকো। এই তো এটা দেখতে পাচ্ছ আশ্রমের মন্দিরটা। তো চলো এবার খিচুড়ি খাওয়া যাক।
এখন বাজে 12টা। আর তারপরে আমি কি বলতো, ওখানে যেখানে আমি আজকে গিয়েছিলাম তোমরা অবশ্যই আমার থাম্বনেলটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো কোথায় গিয়েছিলাম, তো ওখান থেকে ফিরে আমি বাড়িতে এসে ওখানে তো আমি ধরো খেয়ে এসছি, খিচুড়ি দিচ্ছিল, তো খিচুড়ি খেয়ে আসছি। আর হয়েছে বাড়িতে এসে তোমার দাদাভাইয়ের জন্য একটু সেদ্ধ ভাত করেছি। তো সেদ্ধ ভাত করেছি, তো তারপরে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি। তো খাওয়া দাওয়া এখন সব শেষ। আর আমি তো খিচুড়ি খেয়েছি, আমি তো আর কিছু খাবো না। তো সব এখন কমপ্লিট, সব মানে আজকে সারাদিনের কাজ আজকে সব করে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা বললো কিন্তু কমেন্ট করে, ঠিক আছে? তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।